নমস্কার বন্ধুরা। তো আমরা চলে এসেছি বর্ধমানের নবাবহাট। আজকে আমার ছেলের এক্সাম আছে নবাবহাটে। তো ঠিক পাশেই আছে 108 শিব মন্দির। তো আমরা ওখানে এসে গাড়ি দাঁড় করালাম। আর এত সুন্দর বাইরেটাই দেখতে, না জানি ভিতরটা কত সুন্দর হবে। তো বাইরের চত্বরটা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। কি ভালো যে লাগছে। তবে মন্দির এখনও খোলেনি, 8টা মতো বাজে, তো এখন মন্দির হয়তো খুলে না, আমরা তো জানি না। মন্দিরের পাশেই এই মন্দির এলাকার মধ্যেই একটা রেস্টুরেন্ট টাইপের আছে, সেখানেও এখন কিছু তৈরি হয়নি, 10টার পর সব কিছু তৈরি হবে। তো আমরা বাইরের একটা দোকান থেকে চা খেলাম। চা খেয়ে আস্তে আস্তে দেখছি মন্দিরের গেট খুলে দিয়েছে। তো পাশেই কাউন্টার আছে, 2 টাকা দিয়ে টিকিট করে আমি আর আমার হাজব্যান্ড আর আমাদের ড্রাইভার প্রবীরদা 3 জনে মন্দিরের ভিতর ঢুকলাম। কি ভালো যে লাগছে, দারুণ দেখতে, দারুণ দারুণ সুন্দর। তো প্রথম মন্দিরে প্রথম যে মহাদেব আছে প্রথম মন্দিরে, সেই মন্দিরেই পুজোটা হয় মনে হচ্ছে দেখে, কারণ মহাদেবটা খুব সুন্দর সাজানো আছে। তো মন্দিরে আমি প্রণাম করে নিলাম। এবার আমার সঙ্গে চলুন, আপনারাও ঘুরে দেখবেন বর্ধমানের 108 শিব মন্দির। এই যে মহাদেব, জয় বাবা মহাদেব, জয় শিবশম্ভু, জয় ভোলেনাথ। কি সুন্দর সাজানো দেখুন, খুব ভালো লাগছে, তাই না বলুন? পাশেই একটা নন্দী দেওয়া আছে, খুব ভালো লাগছে। এই দেখুন, পুরো বাউন্ডারিটাই হচ্ছে 108 শিব মন্দির। একটা একটা করে মন্দির নিয়ে, কোনো প্রাচীর নেই আর কি, এগুলোই প্রাচীরের কাজ করেছে, তার জন্য আরও বেশি সুন্দর লাগছে। আমি অনেক আগে যখন বর্ধমান ইউনিভার্সিটিতে MA করি তখন এসেছিলাম, সে বেশ কয়েক বছর আগের কথা, বেশ কয়েক বছর। তো তখন কিন্তু এত সুন্দর সাজানো ছিল না। আমরা বান্ধবীরা মিলে এসেছিলাম ইউনিভার্সিটি থেকে, তখন এত ভালো সাজানো ছিল না। চলুন দেখাই এই পুকুরটা, কি টলটলে জল দেখুন, মনে হচ্ছে যেন ঝপাং করে নেমে সাঁতার কেটে স্নান করি। আর পুকুরের চারপাশে মন্দিরগুলো রয়েছে, খুব ভালো লাগছে, কি মনোরম পরিবেশ। এদিকে প্রচণ্ড মেঘ করেছে জানেন তো। দাঁড়ান একটা জিনিস দেখে, এই দেখুন কত মাছ দেখুন পুকুরে, দেখতে পাচ্ছেন? দারুণ লাগছে। তো প্রত্যেকটা দিকই কিন্তু একই রকম মনে হচ্ছে একটা দিকেই যেন ঘুরছি, কিন্তু চতুর্দিকই একইভাবে সাজানো মন্দিরগুলো, খুব সুন্দর। তো প্রতিটি মন্দিরেই কিন্তু আলাদা আলাদা মহাদেবের নামও দেখছি, দেখবেন। এই দেখুন, প্রত্যেকটা মন্দিরে একটা করে শিবলিঙ্গ আছে। এই যে প্রথম মন্দিরে প্রথম শিবলিঙ্গে আমার মনে হয় প্রতিদিন পুজো হয়। এই দেখুন, বারাণসীপতি এই মহাদেবটার নাম। এটা হচ্ছে সদাশিব। প্রতিটা মহাদেবেরই কিন্তু দেখছি আলাদা আলাদা নাম আছে। তো বেশ ভালোই লাগছে ঘুরতে, কিন্তু প্রচণ্ড মেঘ করেছে, মনে হয় বেশিক্ষণ আর ঘোরা যাবে না, টিপটাপ বৃষ্টি পড়তেও আরম্ভ করেছে জানেন তো। কপালটাই খারাপ। এত সুন্দর একটা জায়গা, কি সুন্দর পার্কের মতো বসার জায়গা আছে, বেশ বসে থাকবো, তা না, বৃষ্টিতে আমাদেরকে মনে হচ্ছে যেন ঘুরতেই দেবে না। এই দেখুন, এটা কিন্তু আর একটা চত্বর, আর একটা দেখুন, একই লাগছে, মনে হচ্ছে যেন একই দিকে ঘুরে বেড়াচ্ছি। এখানে নারায়ণ আর মা লক্ষ্মীর মূর্তি আছে, দেখতে পাচ্ছেন। একটা জায়গায় কিন্তু পদ্ম লাগানো আছে, আর এত সুন্দর পদ্মগুলো হয়েছে, খুব ভালো লাগছে। আর প্রতিটি এই পুকুরের চারপাশে এরকম অনেক মূর্তি আছে, রাম সীতা, তারপরে এরকম নারায়ণ, প্রচুর। তো সব তো দেখানো সম্ভব হচ্ছে না, ভিডিও বড় হয়ে যাবে। হর হর মহাদেব, জয় শিব শম্ভু। তো এটা হচ্ছে মানত নন্দী পার্ক। এখানে সবাই আসছে, এখানে একটা গাছ আছে, ওখানে সুতো বেঁধে মানত করছে। এই যে নন্দী, আর এখানে মহাদেব আছে। তো এখানেও দেখুন আছে ফুলের গাছ, কত সুন্দর পদ্ম ফুল হয়েছে। প্রত্যেকটা জায়গায় এত ভালো লাগছে পদ্ম ফুলগুলো, এই দেখুন কত বড় বড় পদ্ম। তো মানত নন্দী পার্কটা আপনাদের একবার ঘুরে দেখাই, চলুন। এই যে বেশ সুন্দর জায়গাটা। আমি প্রত্যেককে বলবো একবার এসে বর্ধমানে 108 মন্দির ঘুরে যাবেন, খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। এই দেখুন, এই গাছটায় সুতো বেঁধে বোধহয় মানত করা হয়। তো যাই হোক, চলুন আর একটা মজার জিনিস দেখাই আপনাদের। এখানে 108টি ঘন্টা বাঁধা আছে, প্রত্যেকটি ঘন্টার কিন্তু আওয়াজ আলাদা, জানেন তো, প্রতিটি ঘন্টার আওয়াজ আলাদা। চলুন আপনাদেরকে দেখাই, বাজিয়ে একবার।
হ্যাঁ ঠিক, আলাদা কিন্তু। জোরে করে বাজাও। বাজি দাও। সবাই বাজাচ্ছে ঘন্টা দেখে আমরাও বাজালাম। ওটা নিয়ম নাকি জানি না, তবে বেশ ভালো লাগছিল জানেন ঘন্টাগুলো বাজাতে। তো এবার বেরিয়ে যাব। তো আবার বাবাকে একবার প্রণাম করে নিচ্ছি মেন মন্দিরে। জয় বাবা ভোলেনাথ, জয় শিব শম্ভু, মঙ্গল করো। তো এবার বেরিয়ে গিয়ে আমরা একটু টিফিন করব, তারপর ছেলে বেরোলে পরে লাঞ্চ করব। এখন তো বেশি বাজেনি, প্রায় এই 9টা মতো বাজে হয়তো। তো চলুন বাইরে বেরিয়ে যাই। তো দেখলাম ভালোই লাগলো, বেশ সুন্দর লাগলো। তো এখানে একটা ক্যান্টিন আছে, এখানে আমরা টিফিন করব। তো আমাদের টিফিন হয়ে গেছে, ছেলেও বেরিয়েছে। তো ছেলেকে আর একবার নিয়ে এলাম মন্দির দর্শন করাতে। তো এখন কিন্তু বাবা মহাদেবকে খুব ভালো সাজিয়েছে, দেখুন আকন্দর মালা দিয়ে। আবার হয়তো পুজো হয়েছে, দারুণ লাগছে কিন্তু, ভারী ভালো লাগছে দেখতে। তো ছেলেকে বললাম সব দিক একই, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে, আর ভিজতে হবে না, একটা দিক এইভাবে দেখে নে, 4টে দিকই এইরকমই একই দেখতে। তো একটু দেখে নিল, ওর খিদেও পেয়েছে খুব জানেন তো। ওকে নিয়ে এলাম মানত নন্দী পার্কে। তো নন্দী বাবাকে আর মহাদেবকে প্রণাম করতে বললাম ভালো করে। আর সেই সকালে একটু খেয়ে সেন্টারে ঢুকেছিল, তখন খিদে পেয়েছে। তো চলুন একটু লাঞ্চ করি। তো লাঞ্চ টাচ করে আমরা রওনা দিলাম এবার বাড়ির পথে। মন্দির চত্বরটা আরও ঘুরতে পারলে ভালো হতো, কিন্তু 4 ঘন্টা প্রায় মুষলধারে বৃষ্টি হয়েছে, আমরা গাড়িতেই আটকে ছিলাম, সেজন্য বেরোতে পারিনি। তো খুবই ভালো লাগলো, আমি বলবো আপনারাও একবার দেখে যাবেন, দারুণ লাগলো জায়গাটা। তো আজ এই পর্যন্তই, আবার হাজির হয়ে যাব নতুন ব্লগের সঙ্গে।